নদিয়ার বেথুয়া ডাউরিতে 34 নম্বর জাতীয় সড়কের কাছে কোটি কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল বাস স্ট্যান্ড, কিন্তু নির্মাণের পর থেকে কোনো কাজে লাগে না সেই বাস স্ট্যান্ড। সেখানে দাঁড়ায় না কোনো বাস, ফলে জাতীয় সড়কের উপরে জীবনের ঝুঁকি নিয়ে বাসে ওঠানামা করতে হচ্ছে যাত্রীদেরকে। দেখুন, নদিয়ার বেথুয়া ডাউরিতে নবনির্মিত ভগ্ন দশা বাস স্ট্যান্ডে 34 নম্বর জাতীয় সড়ক ধরে যে সমস্ত কলকাতা থেকে শিলিগুড়ি যাবার যে দূরপাল্লাগামী বাস, সেই বাসগুলো যাতে নিরাপদে দাঁড়াতে পারে তার জন্যই কোটি কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল এই বাস স্ট্যান্ড। নামেই বাস স্ট্যান্ড, তৈরির পর থেকেই পড়ে পড়ে নষ্ট হচ্ছে এই নবনির্মিত বাস স্ট্যান্ড। সেখানে দাঁড়ায় না কোনো বাস। জাতীয় সড়কের ওপর জীবনের ঝুঁকি নিয়ে মাঝ রাস্তায় বাস থেকে ওঠানামা করতে হয় যাত্রীদের। ঠিক এইভাবেই 34 নম্বর জাতীয় সড়কের ওপরে দাঁড়াতে হয় বাসগুলোকে। নির্দিষ্ট বাস স্ট্যান্ড তৈরি করা হয়েছে কোটি কোটি টাকা ব্যয়ে। রাতে বেলায় অসামাজিক কার্যকলাপ হয় বলে স্থানীয়দের অভিযোগ। বাস স্ট্যান্ড তৈরির নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ শাসক শিবিরের বিরুদ্ধে। বেথুয়া ডাউরিতে একটি বিশেষ বাস স্ট্যান্ডের প্রয়োজন ছিল, কিন্তু সেই বাস স্ট্যান্ড তৈরি করেছে কোটি কোটি টাকা খরচ করে বেথুয়া অফিসের পাশে বামুনডাঙ্গাতে, যেখানে কোনো বাস দাঁড়ায় না। সেখানে দুষ্কৃতীদের আড্ডা হচ্ছে এবং অসামাজিক কাজকর্ম তৈরি হচ্ছে। সেখানে দুষ্কৃতীদের একদম ভরে গেছে। সাধারণ মানুষকে রোদে জলে বৃষ্টিতে এই NH 34-এর উপরে দাঁড়িয়ে বাস ধরতে হচ্ছে। এভাবে জাতীয় সড়কের ওপর বাস ধরতে গেলে সমস্যার মুখে পড়তে হয় যাত্রীদের। দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ, একটা বাস স্ট্যান্ড থাকলে কতটা সুবিধা হতো, একটু বসতে জায়গা পেতাম, এই ব্যাগপত্র নিয়ে কষ্ট হয়। যাত্রীদের প্রয়োজন মতো জাতীয় সড়কের ওপর যাত্রী প্রতীক্ষালয় বানানোর দাবি বাস কর্মীদের। লোকাল CST, সাউথ বেঙ্গল, নর্থ বেঙ্গল CST বাসগুলো আসে দাঁড়ায়, যাত্রীরা খুবই অসুবিধার মধ্যে পড়ে। অসুবিধা হচ্ছে যাত্রীরা যে 2-4 মিনিট যে একটু আশ্রয় নেবে, সেটা কোনো একটা ব্যবস্থা নেই। এখন প্রশ্ন, জাতীয় সড়কের ওপর যাত্রীদের প্রয়োজন মতো আদৌ কি বাস স্ট্যান্ড তৈরি করা হবে? এই ব্যস্ততম রাস্তার যে কোনো সময় যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা, অথচ কোটি কোটি টাকা ব্যয় করে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা বাস স্ট্যান্ড আজও কিন্তু সেই তিমিরেই। ভিডিও জার্নালিস্ট লালমোহন দত্তের সঙ্গে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা।